বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা আমলে যে আইসিটি ট্রাইব্যুনালে তথাকথিত মানবতা বিরোধীদের অপরাধের বিচার হয়েছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। উনি বলেছেন যে জনাব কামারুজ্জামান, জনাব নিজামী এবং জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। উনি আরও সবাইকেই মীর কাসেম আলীর কথা বলেছেন, ওনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝোলানো হয়। গুরুতর অভিযোগ। এবং উনি বলেছেন এটি নয়া দিগন্ত পত্রিকার জন্ম প্রতিষ্ঠা বার্ষিকীর আর কি যে উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উনি এই বক্তব্যটি রেখেছেন। তো এটা বলার অপেক্ষা রাখে না। নয়া দিগন্ত মোটামুটি জামাতে ইসলামের মুখপাত্রের ভূমিকা পালন করে এবং বাংলাদেশের যেসব একটু আমরা যেটাকে রাইট উইং বলি ওই ধরনের পত্রিকার ভেতরে যে বিরল একটি দৃষ্টান্ত। এবং তারা এই পত্রিকাটিও নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, সমস্যা বললে ভালো হবে না, জুলুমের সম্মুখীন হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই জায়গায় মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। এবং আমরা দেখলাম যে ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য বিএনপি নেতাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বিএনপির এবং তার সমমনা দলগুলির যেসব নির্যাতনের কাহিনীও তুলে ধরে। লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়, গুম, খুন এবং যে কোনো প্রকারে হোক বিএনপির উপরে নির্যাতনের খড়গহস্ত নেমে এসেছিল শেখ হাসিনার সেই 15 বছরের বেশি সময়টা। তো এখন যখন বিএনপির নেতারা আওয়ামী লীগকে স্পেস দেবার কথা বলেন এবং কেউ কেউ এমনও বলেন যে আওয়ামী লীগ আমলে আমরা আরও ভালো ছিলাম, ওনারা ভালো ছিলেন, কেউ কেউ নিশ্চয়ই ভালো ছিলেন, তখন সেটা বিএনপির অধিকাংশ সমর্থকদেরকে আহত করে। তো সেই সেন্টিমেন্টটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ফুটে ওঠে। এবং এখানে উনি আরও বলেন যে এখানে যেটা আমরাও বলে আসছি বারবার, যে রাজনৈতিক যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে এই প্রশ্নে ফ্যাসিবাদ